সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশের আইনজীবীরা। এরপরই উধাও এই দুই সমন্বয়ক। বিস্তারিত জানতে সাথেই থাকুন। আপনি সন্ত্রাসী, আপনি কোন সমন্বয়ক না, এটাকে কোন মব জাস্টিস বলে না, এটাকে বলে মব কিলিং। আওয়ামী লীগ এখন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাইদ নিয়ে যদি সরকার পতন হয়ে যেতে পারে, তাহলে ঢাকা ইউনিভার্সিটির তোফাজ্জল নিয়ে পুরো সমন্বয় পতন হয়ে যাক। ওপেনলি মানে আমার পক্ষে কিছু করার নেই, আপনার পক্ষে কিছু করার না থাকলে উপদেষ্টা হয়েছেন কেন? বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক প্রভাব খাটানো ও টাকা আত্মসাতের অভিযোগে ওরা স্বৈরাচারের দোষর। আমি একদম ক্লাউড এন্ড ক্লিয়ার বলি, ওরা জুলাই আগস্ট আন্দোলনে আমাদের জন্য একটা অক্ষর তারা ব্যয় করে নাই। এদিকে কোটা আন্দোলনে যারা ইনজুরিতে আছেন তারা গতকাল থেকে বিক্ষোভ সমাবেশ করছেন যমুনায়। তাদের অভিযোগ, বাংলাদেশ থেকে আন্দোলনকারীদের জন্য যে অর্থ প্রেরণ করা হয়েছে সে অর্থ কোথায়? এ বিষয়ে সমন্বয়করা কোনো আর্থিক সহযোগিতা তাদের করেনি। 300 বারের বেশি সমন্বয়ক সার্জিসকে কল দেওয়া হলেও খোঁজ পাওয়া যায়নি তার। সার্জিস ভাইকে এখন পর্যন্ত 300 বারের উপরে কল দেওয়া হয়েছে আমার নিজের নাম্বার থেকে। সম্প্রতি ঘটে যাওয়া মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলের প্রাণহানিতে সমন্বয়কদের বিরুদ্ধে মামলা করেছে আইনজীবীরা। আর এরপরই নিখোঁজ সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আপনার অভিযোগ গঠন করেছে।